আসসালামু আলাইকুম দর্শক, আমি আনিসুর রহমান জেলা জাসিমপুর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ৭ চান্দিনা আসনের ১২ নং বোলপুর ইউনিয়ন নাতেরবাড়ি বাজার। আমরা এখানে কিছুক্ষণ আগে খবর পেয়েছি এখানে একটি অগ্নিসংযোগ ঘটে, সেখানে একটি অটোর গ্যারেজে আগুন লেগে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে এখানে ছুটে আসি। এখানে এসে দেখি আসলে একটি অটোর গ্যারেজে আসলে যিনি অটো ড্রাইভার তিনি অটোটিকে এখানে চার্জ করে তিনি বাইরে গেছেন। বাইরে যাওয়ার সাথে সাথে আসলে কিছুক্ষণ পরে সেই গ্যারেজে আগুন লেগে যায়। এখন আমরা ধারণা করা হচ্ছে যিনি অটো ড্রাইভার তিনি মোহাম্মদ ফারুক হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শর্টে আগুন লাগতে পারে এবং সেই চার্জিং এর যে প্লাগটি ছিল সেই প্লাগ থেকে শর্ট সার্কিট হয়ে আসলে আগুনটি লাগতে পারে। এক পর্যায়ে আগুন লেগে আমার গাড়ির যে ব্যাটারি গুলো আছে সেই ব্যাটারি বাস্ট হয়ে পুরো আগুনটি আসলে পুরো ৩টা দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা দেখে আসলে আগুনটি নিভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আসলে পুরো গাড়িটিকে আসলে রক্ষা করতে পারেনি। ততক্ষণে গাড়িটি পুরোটা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় এবং আশেপাশে যে ৩টি দোকান ছিল সেই ৩টি দোকান আসলে পুড়ে ছাই হয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফারুক হোসেন আসলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন আসলে তিনি আসলে অন্য কোনো কাজ আসলে হাতে কাজ করতে পারে না, শুধু অটো চালিয়ে আসলে ওনার জীবিকা রোজগার করেন এবং ওনার সংসার চলে আসলে সেই অটো চালিয়ে, সারাদিন অটো চালিয়ে যা রোজগার হয় সেটি দিয়ে আসলে সংসার চলে। এবং উনি জানিয়েছিলেন যে এর আগে ওনার ২টি অটো চুরি হয়, তারপর এই অটোটি কিনে এখন উনি আসলে এই অটোটিকে যখন পুরো ছাই হয়ে যায় সে অটোটি একটা হারিয়ে ফেলেছেন এক কথায় বলতে চলে। কিন্তু এখন সে কিভাবে চলবে, কিভাবে কি করবে, এখন ওনার শেষ সম্বলটি আসলে ছিল সেই অটোটি। এখন উনি সামনে কিভাবে ওনার সংসার চালাবেন তিনি আমাদেরকে এই কথাটি জানিয়েছিলেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে যেই অটোটি পুড়েছে সেই অটোটি দেখতে গেছে আসলে পুরো অটোটি আসলে পুরো যেই বডি ছিল সেই বডিও নষ্ট হয়ে যায় এবং যেই ব্যাটারিটি ছিল সেই প্রত্যেকটা ব্যাটারি, আমরা জানি একটা অটোতে ৫টা ব্যাটারি থাকে, সেই ব্যাটারি পুরো বাস্ট হয়ে আসলে পুরো ব্যাটারি নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে পুরো গ্যারেজটি আসলে পুরো ছাই হয়ে যায়। আসলে যিনি মোহাম্মদ ফারুক হোসেন এই গ্যারেজে আসলে থাকতেন, এই গ্যারেজে ওনার যে আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং পুড়ে যায়। এখানে থাকার মতো আসলে এখন পরিবেশ নেই। একটু দেখানোর চেষ্টা করছি। আমরা জানি যে গতকাল ৩:৩০ নাগাদ একটি আগুন লেগেছিল ১২ নং বোরকুরি ইউনিয়ন, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভুয়ারি গজারিয়া মোহাম্মদ সরোয়ারের বাড়িতে বসত বাড়িতে আগুন লেগেছিল। ঠিক আজকে আবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটে। একে একে আসলে এক এক জায়গায় আসলে আগুন লাগছে। আসলে কিভাবে এই আগুনটি ঘটছে আসলে আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। দেখছি যে পুরো অটোটি আসলে পুরো ছাই হয়ে যায়, পুরো বডিটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আবার ফারুক হোসেনের সাথে যে আপনি এই অটো দিয়ে যে আপনার শেষ সম্বল ছিল, তাই তো? এইটা দিয়ে আমার সংসার ধর্ম চালাই। ৮টা কিস্তি মাত্র ২টা ৩টা করে কিস্তি চালাইছি। এই গাড়িটার উপর আমার নির্ভর। এরপরে আমি দল করি বিএনপি, আমার বহুত তজ্জালা যাইতে আছে, মানুষের প্রতিমি করতে আছে। আমি বিএনপি করি, আমার জন্মের থেকে আমরা পুরো ফ্যামিলিকে বিএনপি। আপনি কি চাচ্ছেন, করে সাহায্য আমি চাচ্ছেন? চাইছি গরিবের দিকে যদি মানুষের রক্ত কিছু করে তাহলে আর রাস্তার আমার কোনো আর পথ নাই, রাস্তা নাই। আমার মনে করেন ১৫০ টাকা এখন কিস্তি আছে? কিস্তি ৮টা আছে, ৮টা কিস্তি আছে। এই ব্যাংকের থেকে উঠে এই ব্যাংকে দিই, এই ব্যাংকের থেকে উঠে এই ব্যাংকে দিই, দিয়ে দিয়ে এভাবে চলতে আসছি। তখন আর কোনো রাস্তা নাই। আপনি সাহায্য চাচ্ছেন? অনেকবারে আমার আর কিচ্ছু নাই, স্বর্গহারা কি একবার আমি দেশ ছাড়া হয়ে যেতে পলাই যেতে যদি দেয় কিছু তাহলে চলতে পারাম, দেশে থাকতে পারাম, আর নইলে দেশের থেকে পলাই যেতে যদি কেউ সাহায্য করে তাহলে থাকতে পারাম। দর্শক আপনারা শুনতে তো পাচ্ছেন যে আসলে যে অটোটি যিনি হারিয়েছেন আসলে তিনি সবার কাছ থেকে আসলে সাহায্য চেয়েছেন। আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলে আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে সাহায্য করতে চান বটপুরি নাতেরবাড়ি বাজার মোহাম্মদ ফারুক হোসেন ওনার ঠিকানা আপনারা সাহায্য পৌঁছাতে পারেন এবং যারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারেন।
আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এবং আমাদের পাশে এখন এখানে আছেন মোহাম্মদ ফরাদ হোসেন, যিনি দোলাই নবাবপুর সরকারি কলেজের একজন সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সদস্য সচিব, বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দলের সভাপতি দোলাই নবাবপুর সরকারি কলেজে। তিনি আসলে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ছড়িয়ে দেয়। ওনার ভিডিও দেখে আসলে আমরা এসেছি, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে যখন আপনি ভিডিওটি করতেছিলেন তখন আসলে এই কিভাবে আগুনটা লাগে এবং আগুনটা কখন ঘটে, আসলে এটি যদি আমাদের বলেন। আসলে আমি প্রথমে সালাম করেন, আসসালামু আলাইকুম। আমি তখন ছিলাম কৈলান বাজার থেকে আইসা আমি আমার ফার্মেসিতে বসছি। বসার সাথে সাথে ওখান থেকে 2-3টা ডাক গেছে যে আগুন লাগছে। আমি দোকান খালি দিয়ে দৌড় বেড়ে প্রথমে ওই জায়গাতে আসছি। আইসা দেখতে আছে যে আপনার আগুনের উৎপাত ক্রমাগতভাবে বাড়তে আছে। তখন জনগণ সবাই সাড়া দিছে আমার কথা। আমি তখন আবার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম, ঢুকে আবার এটা লাইভে প্রচারিত করলাম। তখন আবার এই মানুষ আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সবাই এসে এটা মিলে ফাংশন করছে, যে যা পারছে পানি দিয়ে পারছে, বালি দিয়ে পারছে, আপনার স্প্রে দিয়ে পারছে, যে যা পারছে তাই দিয়ে এটা কি আগুনটা নিবারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। পরিশেষে আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। এবং আমার আরেকটু কথা হলো যে মোহাম্মদ ফারুক হোসেন, তিনি খুবই অসহায়, গরিবের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর উনি যে কিস্তির কথা বলছে যে 7 থেকে 8টা কিস্তি, আসলে কিস্তিটাও আসলে আমাদের চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমরা, এটা সঠিক। তারপরে যদি আমরা আমাদের পক্ষ থেকে যদি কিছু সাহায্য করতে পারি তাহলে মানুষের পথে এগিয়ে যাবে। এতটুকুই আমার বক্তব্য। পরিশেষে আমি ফারুক হোসেনের জন্য যে বলছে যে ফারুক ভাই, ওনার জন্য যদি আমরা যদি একটু তাকাই তাহলে ভালো হয় মানবিক দৃষ্টিতে। আমরা চাচ্ছি যে ওনার পাশবিক মানবিক দিক থেকে তারা সবাই একটু ওনার পাশে দাঁড়ান, এটুকু আমরা আছি সাথে। দর্শক শুনতে তো পাচ্ছেন, সকলকে সহযোগিতা করার জন্য মোহাম্মদ ফরাদ হোসেন বলেছেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি সহযোগিতা করলে হয়তো বা উনি আবার ওনার যে ছেলে বাচ্চা কাচ্চা আছে এবং বউ বাচ্চা আছে তাদেরকে নিয়ে আবার নিয়ে যেতে পারবে। কারণ নয়তো উনি এখন থেকে বেকার হয়ে পড়েছেন। এই বেকারত্ব জীবন যে কত কষ্টের আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে এখানে উনি আসলে উনি ফ্যামিলির একজন সন্তান মোহাম্মদ ফারুক হোসেন, ওনার জন্য সহযোগিতা চেয়েছেন এবং আপনি যদি ওনার ব্যাপারে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে সহযোগিতার ব্যাপারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের আপনি সহযোগিতার হাত দিয়ে দেওয়ার জন্য কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাই দেশ ডেইলি, দেশ 24 টেলিভিশনকে আর এলাকাবাসীকে। বিশেষ করে কথা হলো খানদিনা থানার মধ্যে ইদানিং সময় যেই অরাজকতা চলতেছে, মানুষ বলতেছে আসলে কোনো কিছুই না। বিএনপি যারা করছে এবং যারা আওয়ামী লীগও করছে তারা আলহামদুলিল্লাহ খানদিনাতে ভালোভাবে বসবাস করতেছে। দেশের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়ানো হইতেছে যে রাজনৈতিক প্রতিহিংসা এসেই। ফারুক ভাইয়ের বিষয়টা বলি, সে অত্যন্ত নিরীহ মানুষ, অত্যন্ত সৎ মানুষ, সে কাজ করে খায়। কিন্তু এরকম কোনো কিছুই না যে খানদিনাতে রাজনীতির প্রতিহিংসামূলক কোনো কিছু হয় না। আবার হয় নাই কোনো কিছু। অতএব শর্ট সার্কিটের কারণে অথবা এরকম ভাবে আগুন লাগছে। অত্যন্ত নিরীহ মানুষ হিসেবে আমরা দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে আমরা তার জন্য সাহায্য কামনা করি এবং সবাইকে সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবার কাছে আবেদন করি। আপনি বলতে চাচ্ছেন যে এই কি কোনো রাজনৈতিক প্রতিপক্ষের এরকম ঘটনা ঘটেনি, এটার বৈদ্যুতিক একজন শর্ট সার্কিটের মাধ্যমে ঘটনা ঘটেছে, এটাই তো বলতে চাচ্ছেন? জি জি, এটাই আলহামদুলিল্লাহ, এটাই। আমরা এখানে কোনো রাজনীতির কোনো কিছুই নেই, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটছে। রাজনীতি কোনো প্রতিহিংসা নয়, কোনো কিছুই নয়। ধন্যবাদ। দর্শক যেটা উনি বলতে চাচ্ছেন যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটেনি, এটা আসলে সরকারের মাধ্যমে ঘটনা ঘটেছে বৈদ্যুতিক ভাবে। আমরা যেটা বলেছি যে মানবিক দৃষ্টিকোণ থেকে সকলে ভিডিও শেয়ার করে দিবেন এবং সকলে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন সম্ভবত ওনার যে সংসারে জীবিকা আছেন সেই জীবিকা উনি নিয়ে কিছু নিয়ে ঘরে ফিরতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে দেখবো। এখানে বিদায় নিচ্ছি। আমি সুরবান আনাস, জেলি 24, 12 নং বোলপুর ইউনিয়ন, নাতের বাড়ি বাজার।